আপনারা অনেকেই জানেন যে আমি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে জয়েন করেছি এবং এখানে আমি কিছুদিন থাকব। এবং এখানে থাকাকালীন সময়ে আমি কিছু ছোট ছোট ভিডিও ফুটেজ তৈরি করব, যেটা মূলত আমার হাইডেলবার্গের বা জার্মানির ডায়েরি হিসেবে আমার সোশ্যাল মিডিয়ায় থাকবে। তো আমি আজকে কথা বলবো হাইডেলবার্গ ইউনিভার্সিটির নোটেবল অ্যালামনাই বলে যাদেরকে বিবেচনা করা হয়, তাদের একজনকে নিয়ে। বিশেষ করে হাইডেলবার্গ ইউনিভার্সিটি আপনারা অনেকে জানেন যে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 650 বছর আগে, 1386 সালে। ওই সময় থেকে এ পর্যন্ত হাইডেলবার্গ ইউনিভার্সিটি প্রডিউস করেছে অনেকগুলো নোটেবল অ্যালামনাই, যারা সমাজ বিজ্ঞানের, বিশেষ করে যেহেতু আমি সমাজ বিজ্ঞানের পরিসরে কাজ করি, অন্যান্য জায়গার কথা বললাম না, বিশেষ করে মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল সায়েন্স, এগুলোতে অনেক কন্ট্রিবিউশন আছে, নোবেল লরিয়েট আছে, কিন্তু আমি সমাজ বিদ্যার বা সমাজ বিজ্ঞানের কথা বলছি। এবং এখানে অনেক নোটেবল অ্যালামনাই হাইডেলবার্গ ইউনিভার্সিটি আছেন, যাদের অনেকের আমার খুবই অত্যন্ত আগ্রহের জায়গা, যাদের চিন্তা ভাবনা আমাকেও কোনো কোনো ক্ষেত্রে বিপুলভাবে ইনফ্লুয়েন্স করেছে। তো ফলে আমি এই হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি এরকম কিছু সমাজ চিন্তকদের সাথে, যাদের অবদান আমাদের সমাজকে বোঝাবুঝির ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করে, বড় ধরনের ভূমিকা পালন করেছে, এবং বিশেষ করে সমাজবিদ্যার চিন্তার যে বিকাশ এবং বিস্তার, তার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আমি আজকে কথা বলবো এরকম একজন নোটেবল অ্যালামনাই হচ্ছে ফয়েরবাখ। আপনারা অনেকে জানেন যে ফয়েরবাখ কিন্তু মার্কসিস্ট ফিলসফিতে, হেগেলিয়ান ফিলসফিতে খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র, ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ফিগার, and one of the leading young Hegelians বলে আর কি, তার মধ্যে ফয়েরবাখ পড়ে। ফয়েরবাখের জন্ম হয়েছিল 1804 সালে, মৃত্যু হয়েছিল 1872 সালে। এই সময়টাই মার্কসিস্ট ফিলসফি ফরমেশনের যে ফাউন্ডেশন তৈরি হচ্ছিল, সেই জায়গায় এই পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই পিরিয়ডে মানে ফয়েরবাখ তার কাজ, চিন্তা ভাবনা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজবিদ্যার নানান বোঝাবুঝির ক্ষেত্রে। তো আমি ফয়েরবাখ কিন্তু এই হাইডেলবার্গ ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, এবং তিনি এখানে থিওলজির উপরে উনি গ্রাজুয়েশন করেছেন। গ্রাজুয়েশন করার পর তিনি বার্লিনে চলে যান, এবং বার্লিনে তিনি হেগেলের আন্ডারে সরাসরি উনি পরবর্তীতে উনি আর উচ্চতর গবেষণা করেন। কিন্তু এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফয়েরবাখ মার্কসিস্ট ফিলসফিতে অনেক গুরুত্বপূর্ণ, এবং ফয়েরবাখকে বলা হয়ে থাকে, এবং আপনারা জানেন মার্কসিস্ট ফিলসফিতে হেগেল, মানে হেগেলের ফিলসফি কিভাবে মার্কসিস্ট ফিলসফিকে ইনফ্লুয়েন্স করেছে, এবং হেগেলের ফিলসফিকে ক্রিটিক করে মার্কসিজম কিভাবে ডেভেলপ করেছে পরবর্তীতে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। শুধু এতটুকু বলবো, ফয়েরবাখের 1841 সালে প্রকাশিত এসেনশিয়াল অফ ক্রিশ্চিয়ানিটি বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই আকারে প্রকাশিত হয়। কিন্তু এর পরবর্তীতে মার্কস কিন্তু এই হেগেলের উপরেই মানে পড়াশোনা করেছে, তার থিসিস মার্কসিস্ট ফিলসফি বিল্ড করার ক্ষেত্রে হেগেল কিন্তু একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করেছে, হেগেলকে যথেষ্ট ক্রিটিক করেছে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, মার্কসের যেই বইটা 1845 সালে প্রকাশিত হয়, যেটাকে জার্মান আইডিওলজি বলে, সেই বইটার প্রথম চ্যাপ্টারটা কিন্তু তৈরি করা হয়েছিল যে থিসিস অন ফয়েরবাখ নামে, অর্থাৎ ফয়েরবাখকে ক্রিটিক করেই মার্কস কিন্তু মার্কসিস্ট ফিলসফি ডেভেলপ করেছে। এখানে একটু ফুটনোট আকারে বলে রাখি যে আমি 2012 এবং 13 সালে জার্মানিতে এসেছিলাম, এবং 2012 সালে আমি তখন আমার পোস্ট ডক্টরাল রিসার্চের কাজ করছিলাম। তখন আমি জার্মান সমাজ চিন্তার যে ক্রিটিক্যাল এবং রেডিক্যাল দিক আছে, সেটা নিয়ে আমি গবেষণার কাজ করেছিলাম। ফলে জার্মান ফিলসফি এবং জার্মান সমাজ চিন্তা নিয়ে সেই অগাস্ট কোট থেকে শুরু করে সেন্ট সাইমন, তারপরে হচ্ছে আমরা ডুরখাইম বলি, তারপরে আমরা লেভিস্ট্রসের কথা, আমরা এটা হচ্ছে অ্যান্থ্রোপোলজিতে, কিন্তু সমাজবিজ্ঞানে এখানে মার্কস, ম্যাক্স ওয়েবার এরা খুবই গুরুত্বপূর্ণ ফিগার। এবং বলে রাখি, মার্কস ওয়েবার, যেটাকে আমরা ম্যাক্স ওয়েবার বলি বাংলাদেশে, ম্যাক্স ওয়েবারও কিন্তু এই হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের
গ্রাজুয়েট ছিলেন এবং নোটেবল অ্যালুমনাইদের একজন। সো ফয়ারবাখের যে কথা বলছিলাম যে ফয়ারবাখের উপর থিসিস করে কিন্তু মার্কসের জার্মান আইডিওলজি ডেভেলপ করে, যা পরবর্তীতে জার্মান ফিলসফিতে বিশেষ করে মার্কসিস্ট ফিলসফিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা হয়ে থাকে যে ফয়ারবাখ হচ্ছে যে হেগেলিয়ান ফিলসফি এবং মার্কসিস্ট ফিলসফির একটা ক্রিটিক্যাল জাংচার, একটা ইনফ্লুয়েন্সিয়াল, খুবই ইনস্ট্রুমেন্টাল ব্রিজিং করেছে ফয়ারবাখের কাজ। সুতরাং আমার আলোচনাটা খানিকটা তাত্ত্বিক হয়ে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি যে আমার আলোচনাগুলো যাতে সাধারণ মানুষের কাছে বোধগম্য হয়, সেই জন্য যতটুকু থিওরিকে অ্যাভয়েড করা যায়। তো কিন্তু খানিকটা তাত্ত্বিক হয়েছে কারণ জার্মান ফিলসফি, হেগেলিয়ান ফিলসফি, মার্কসিস্ট ফিলসফি এগুলো হচ্ছে ফিলসফিক্যাল, বিশেষ করে ক্রিটিক্যাল ফিলসফির আন্ডারস্ট্যান্ডিং একটা বড় ফাউন্ডেশন তৈরি করেছে। তাই এগুলো একটার সাথে একটা কোনো না কোনোভাবে কানেক্টেড। আমার ভালো লাগছে আজকে আমি প্রায় 12 বছর পরে জার্মানিতে এসে সেই যে আমার জার্মান ফিলসফির র্যাডিক্যাল এবং ক্রিটিক্যাল যে থিঙ্কিং, তার যে আমার পঠন পাঠন ছিল সেটাকে আমি আমার বরঞ্চ রিনিউ করতে পারছি। এখানে আরেকটা জিনিস বলতে ভালো লাগছে, ফয়ারবাখ কিন্তু একজন অ্যানথ্রোপোলজিস্ট হিসাবেও এখানে জার্মানিতে পরিচিত। জার্মানিতে অ্যানথ্রোপোলজি বলে অ্যানথ্রোপোলজি, এবং ভালো লাগছে। আর এই ফয়ারবাখের একটা ধারণা, আমি বেসিক ধারণা দিলাম, একটা হচ্ছে ওয়ান অফ দ্য নোটেবল অ্যালামনাই হিসেবে ফয়ারবাখকে এই হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় মনে রাখে এবং স্মরণ করে। ভালো লাগছে এটা ভাবতে যে আমি যেই সমাজ সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে, এখানে আমাদের ইনস্টিটিউট আছে, ডিপার্টমেন্ট আছে, অ্যাজ এ হোল সোশ্যাল সায়েন্সের যে পরিসর যেখানে আমি অধ্যাপনা করছি, ফয়ারবাখ এক সময় এই ফ্যাকাল্টির এই সোশ্যাল সায়েন্সের এক সময় ছাত্র ছিল। ভাবতে ভালো লাগছে। থ্যাংক ইউ।